কেয়ারটেকার বেরিয়ে যেতেই আমি বাথরুমে ঢুকলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি আমার বিছানাটা নোংরা আবর্জনায় ভরে গেছে। আমি আশ্চর্য হলাম, এই অল্প সময়ের মধ্যে কে বিছানাটা নোংরা করলো? তবে কি বাদুড়গুলি আমার অনুপস্থিতিতে আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার বিছানাটা নোংরা করে গেল? যাই হোক, আমার তখন দেরি হয়ে গেছে, এত ভাবার সময় ছিল না। বিছানাটা সাধ্যমতো পরিষ্কার করে আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্কুলে সারাদিন কেটে গেল। বিকেলবেলা স্কুল ছুটির সময় প্রধান শিক্ষক মশাই আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথায় উঠেছি। ডাকবাংলোর কথা শুনে তিনি বলে উঠলেন ওখানে থাকার দরকার নেই, তিনি তার বাড়িতেই আমাকে থাকার ব্যবস্থা করে দিবেন বলে জানালেন। আমি একটু কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, ব্যাপারটা কি? ডাকবাংলোয় রাত কাটানোয় আপত্তি কোথায়? তিনি বললেন, ডাকবাংলোটার খুবই দুর্নাম আছে, রাতে নানা রকম শব্দ হয়, ভৌতিক ব্যাপার ঘটে, ওখানে না থাকাই ভালো। আমার তখন জোয়ান বয়স। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় বডি বিল্ডিং প্রতিযোগিতায় আমি প্রথম হয়ে সোনার মেডেল পেয়েছিলাম। মনে সাহসও ছিল প্রচুর। আমি তাকে হেসে বললাম যে ভূত টুতে আমার বিশ্বাস নেই, তাছাড়া ভূত যদি সত্যি থেকে থাকে তবে মোলাকাত করার এমন সুযোগ আমি হারাতে রাজি নই। প্রধান শিক্ষক মশাই আমাকে বোঝানোর অনেক চেষ্টা করলেন। রাত্রে তার বাড়িতে খাওয়ার কথাও বললেন। আমি শেষে বললাম খেতে আমার আপত্তি নেই, তবে যদি ডাক বাংলায় খাবারটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তবে আমি খুশি হব। ভদ্রলোক আমার নাছোড়বান্দা ভাব দেখে শেষমেশ তাতে রাজি হলো। শেষমেশ আমি স্কুল ছেড়ে বেরিয়ে গেলাম। বড় রাস্তায় আমাকে বাস থেকে নামতে হলো, কারণ এরপরে আর গাড়ি যাওয়ার রাস্তা নেই। হাঁটা পথ ধরে আমাকে একাই যেতে হবে। আমি ডাক বাংলায় যখন ফিরলাম তখন প্রায় সন্ধে।